Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the সম্পূর্ণ নতুন ধরনের একটা আলুর তরকারি আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। আজকে দেখাবো এটা আমি তোমাদের কি করে তৈরি করলাম। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে তোমরা এই আলুর তরকারিটা। আশা করি বাড়িতে যদি চেষ্টা করো বা তৈরি করো তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল সবার কাছে। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদেরকে আলুর একটা সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো। তো সেটার জন্য আমি এখানে দেখো 4টে আলু সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। তোমরা তোমাদের পরিমাণ মতন আর প্রয়োজন মতন সিদ্ধ করে নেবে। আলুটা সিদ্ধ করে নিলেই হবে না, এটাকে একটুখানি সময় ঠান্ডা করেও নিতে হবে, যাতে আমরা রান্না করবার সময় আলুটা ঠান্ডা না হলে কিন্তু গলে যাবে। তো সেই জন্য আমি আলুটাকে ঠান্ডা করে নেবো। এটা সিদ্ধ করা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আলুটা ঠান্ডা হতে থাক, আমরা তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে দেখো একটা পাত্রে কিছুটা পরিমাণ গোটা ধনে নিয়ে নিয়েছি। এই রেসিপিটায় এই মশলাটা খুব জরুরি, আমি তাই তোমাদের দেখিয়ে দিলাম যে এই গোটা ধনেটাকেই আমাদের লাগবে। গোটা ধনে একটুখানি সময় ড্রাই রোস্ট করে নিয়ে আমরা এটাকে আধ ভাঙা করে নেব, মানে পুরোটা গ্রাইন্ড করব না, হাফ গ্রাইন্ড করে নেবো। এটাকে খুব সামান্য সময় একটু নাড়াচাড়া করে নেব। ধনের যখন একটা ভাজা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা ফ্লেমটাকে কিন্তু অফ করে দেব। ধনেটা দেখো এবার আমি একটুখানি একটা হামানদিস্তার সাহায্যে একটুখানি ভেঙে গুঁড়ো করে নেবো, আধ ভাঙা করে নেবো। এটাকে এভাবেই করতে হবে, গ্রাইন্ডারে দিলে কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো একটু ধৈর্য নিয়ে ধনেটাকে আমাদের ভেঙে নিতে হবে। এদিক ওদিক ছিটকে যাবে কিছুটা, সেগুলোকেও জোগাড় করে নিয়ে আবার চলে আসতে হবে একই জায়গায়। দেখো ধনেটা আমার কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটা তোমরা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারো, তাতেও ভালো হবে। এবার দেখো আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমরা এবার পিস তৈরি করে নেব। আলুটাকে ঠান্ডা করে নেবে, আমি আগেও বললাম যে না হলে কিন্তু তরকারিটা রান্না করবার সময় এটা সম্পূর্ণ গলে যাবে। তো আমি একটুখানি এরকম স্কোয়ার টাইপ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, এরকম যেরকম করে আমরা আলুর তরকারি কাটি ঠিক সেই রকম করেই আমি আলুগুলোকে কেটে নেব। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে ইচ্ছা হলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশন বাটনটার বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা চ্যানেলে আসছো, ভিডিওগুলো দেখছো অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছেও আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে চলে আসো বন্ধু হয়ে। তো আমি আলুগুলোকে দেখো সবগুলোই একই রকমভাবে কেটে নিলাম। এবার দেখো আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ আদা। এটা আন্দাজ করে দিতে হবে তোমাদের, আলুর পরিমাণ যতটা হবে সেই আন্দাজে দিতে হবে। কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। ধনেপাতার গোড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এটাকেও দিয়ে দেবো, কারণ ধনেপাতার গোড়া একটা আলাদা স্বাদ থাকে। এটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয়, যদি তোমরা কখনো সবজিতে অ্যাড করে না থাকো একবার অবশ্যই করবে। আর কিছু দেখো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আমি, এইগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একবারে পেস্ট হবে না, একটুখানি গোটা গোটা রাখবে, এইরকমভাবে এই পেস্টটা তৈরি করতে হবে। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, সামান্য একটু জল লেগেছে আমার এতে, তাই দিয়ে আমি বেটে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখো আমি রান্নাটা আমি সর্ষের তেলে করব, না হলে কিন্তু আলুর তরকারিটা খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতন
তেল, এখানে আমি 2 টিস্পুন মতন তেল ব্যবহার করলাম। গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এখানে, দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো কয়েকটা দানা সর্ষে। আমি এখানে সাদা সর্ষের ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেরকম থাকবে হাতের কাছে তাই দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো সর্ষে, জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব আমি। শুকনো লঙ্কা তেলে পড়লে যে সুন্দর একটা ফ্লেভার বের হয় সেটা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। সর্ষে, শুকনো লঙ্কা, জিরে সবকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে অ্যাড করে দেবো হিং। এই হিংটা দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, তেলটা যখন ছেড়ে আসছে গায়ের থেকে, দেখতে পাচ্ছ, এই সময় কিন্তু আমি অ্যাড করে দেবো আলুগুলো। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। যারা কখনো খাওনি, যদিও এটা নতুন রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো নুন, কারণ আমি আলুটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু নুনের ব্যবহার করিনি, নুন বা হলুদ কিছুরই ব্যবহার করিনি, শুধু আলুটাকে জলে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। কালারের জন্য তোমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু খুব সামান্য পরিমাণে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এতে, সেহেতু শুকনো লঙ্কার পরিমাণটা আমি কম দিলাম। নুনটা অবশ্যই চেক করে নেবে তোমরা কীরকম হয়েছে। এটা যখন এই মুহূর্তে দেখো এটা কিন্তু হয়ে এসছে, এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো ঘরে যে আমরা সাধারণ গরম মশলা তৈরি করি না, সেই গরম মশলা খুব সামান্য একটুখানি যোগ করে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো। সব কিছুই অল্প পরিমাণে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ধনে গুঁড়োটা আমি করে রেখেছিলাম, সেই ধনে গুঁড়োটা যতটুকু লাগবে ততটুকু দেবে, সম্পূর্ণটা আমারও লাগবে না, আমিও দিলাম না, 1 টিস্পুন মতন দিয়ে নিয়েছি। রুটি, লুচি, পরোটা যা দিয়ে তোমাদের ভালো লাগে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে। আমার আর একটু লাগবে মনে হচ্ছে, সেই জন্য আমি আর একটুখানি যোগ করে দিলাম। নামাবার আগে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা অপশনাল, কারোর কাছে থাকলে দেবে, না থাকলে দেবে না, তবে ধনেপাতা যখন বেটে দিতে হবে তখন এটাও তোমাদের দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।